নাই, সে কি শোনে না? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি চোখ নাই, সে কি দেখে না? নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের ব্রেইন নাই, সেই মন্ত্রণালয় পরিচালনা করতে পারছে না? আমাদের এই বাংলাদেশে একদা একজন জ্ঞানী নারী বলে গিয়েছিলেন, তিনি বাংলাদেশের একজন দলীয় নেত্রী থেকে এই মুহূর্তে জাতীয় নেত্রী হয়ে উঠেছেন। এই গোপালীদের বাড়াবাড়ি দেখে উনি একটা কথা বলছিলেন, গোপালগঞ্জের নামই বদলে দেয়া হবে। আমরা বলতে চাই, গোপালগঞ্জ যা শুরু করেছে, গোপালগঞ্জের ভেতরে বসে থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং দিল্লি এদের চক্রান্তে গোপালগঞ্জের মধ্যে একটি প্রক্সি স্টেট কায়েম করা হয়েছে, যেখানের কমান্ড, যেখানের নেতৃত্ব, যেখানের সার্বভৌমত্ব আসলে বাংলাদেশ থেকে আসে না, সেখানের সার্বভৌমত্বের অনেকটাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্বৈরাচারী হাসিনা এবং দিল্লির মসনদে বসে থাকা ওই লুটেরারা, ওই খুনিরা, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সবসময় ছিনিয়ে নিতে চায়। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই প্রক্সি স্টেট খেলা আমরা হতে দিব না। গোপালগঞ্জ বাংলাদেশের ভূমি, বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটিয়ে দিয়েছে। তাই স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী আওয়ামী লীগ, ফ্যাসিবাদী ছাত্রলীগ, হামলাকারী গণহত্যাকারী যুবলীগ, কারো স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। আপনারা দেখতে পেয়েছেন, ইসি একটি নাটকবাজি করেছে। ইসি বলেছে নৌকা মার্কার প্রতীক নাকি এখন পর্যন্ত থাকবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, এত বড় একটি গণহত্যার পরেও বাংলাদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং যারা রাজনৈতিকভাবে দলগতভাবে দেশে গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগ এবং তাদের মার্কাকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন ব্যবস্থায় শহীদের রক্তের উপর পাড়া দিয়ে যে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতান্ত্রিক যাত্রার নির্বাচনে এই নৌকা প্রতীক ব্যালটে থাকতে পারবে না। আমরা বিশ্বাস করি নৌকা প্রতীক ব্যালটে রাখার এই যে ষড়যন্ত্র, এটা রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে তত্ত্ব, যে কথা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাকে সেই যে সন্দেহ, সেই যে রিউমার, সেটাকে সত্যের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বলবো এসব বাদ দিন। ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট জুলাই, এই ইসিরও ম্যান্ডেট জুলাই। জুলাই না আসলে এদেশের আপনাদের ইলেকশন কমিশনার তো দূর, আপনাদেরকে দূরের মাঝেও খুঁজে পাওয়া যেত না। এদেশের ইলেকশন কমিশনার থাকতো হাসিনার পয়সা দিয়ে পোষা লুটেরা, আমলা, আর কিছু হাসিনার টোকাইরা। সম্মানিত সহযোদ্ধাগণ, আমাদের মনে হয় এই নৌকা প্রতীক ব্যালটে রাখা, রিফাইন্ড আওয়ামী লীগকে সামনে আনার এই ঘটনা আজকে গোপালগঞ্জে সন্ত্রাসী আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। তাই আমরা বলবো সতর্ক হন, নইলে ছাত্র জনতা আপনাদের ছেড়ে কথা বলবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা ফেসবুকে ঢুকলে, টিকটকে ঢুকলে আপনার রিলস দেখা যায়, কিন্তু যখন এদেশের ছাত্র জনতার উপর আক্রমণ করা হয়, জুলাইয়ের নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হয়, জুলাইয়ের সম্মুখ যোদ্ধাদের উপর আক্রমণ করা হয়, তখন আপনার পুলিশ বন্দুক তাক না করে দাঁড়িয়ে থাকে। আমাদের বাংলা ব্লকেট করে সারা বাংলাদেশ অচল করে দিয়ে আপনাদের বাধ্য করতে হয় গোপালগঞ্জে অ্যাকশন নেয়ার জন্য। আমি বলি, সারা বাংলাদেশ থেকে প্রেসার দিয়ে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিচালনা করতে হবে?
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি কান নাই? সে কি শোনে না? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কি চোখ নাই? সে কি দেখে না? নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের ব্রেইন নাই? সেই মন্ত্রণালয় পরিচালনা করতে পারছে না। তার ম্যান্ডেট জুলাই। আমাদের এখানে আহতরা দাঁড়িয়ে আছেন, যারা জুলাইতে অঙ্গহানি হয়েছে, তারা এইখানের ভিতরে বসে কিছুক্ষণ আগে বক্তব্য দিচ্ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার নাকি তার নাকি ন্যূনতম সাহস নেই স্বৈরাচারী আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য। এই কথাটা লজ্জার। যারা অঙ্গহানি করেছে, যারা জুলাই জীবন দেওয়ার জন্য সামনে গিয়েছে, যারা বুকে গুলি নিয়েছে, হাত খুইয়েছে, পা খুইয়েছে, তাদের মুখ থেকে যখন এই ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের লেজিটিমেসি চলে যায়, তখন তার গদিতে থাকার বৈধতা কতটুকু, এই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে।